আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো তো বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গণরুম নাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো গ্যাস রুম নাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, কোনো ফাওকা রাজনীতি নাই। এবং এই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দিচ্ছে। এই আয়োজনের জন্য আজকে আমরা করতালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি জোরে করতালির মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং নির্বাচন কমিশনার এবং প্রক্টর, এখানকার আমাদের হলের প্রভোস্ট এবং ডিন মহোদয়রা উপস্থিত আছেন। আমরা সবাইকে আবারও করতালির মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছিলাম আমরা এখানে যারা নির্বাচিত হয়েছি আমরা কেউ নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আজকের সেই জবাবদিহিতা 2 মাস পরে আমরা এটা প্রমাণ করেছি। আমরা গত 2 মাস জুড়ে আমরা কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলবে, এবং আমরা আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো তো বাস্তবায়ন করব, তার চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সিন্ডিকেট তৈরি হয়েছে। এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। এবং আমরা পলিসিগত জায়গায় এমন একটা স্ট্যান্ডার্ড আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে, আর কখনো আমাদের এই স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে। তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদী আমলে, এই কাঠামোকে আমরা ভেঙে দিতে চাই। আপনারা কি আমাদের সাথে আছেন? ইনশাআল্লাহ। আমরা খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে বিপ্লব পরবর্তী 1.5 বছর পার হচ্ছে, যেই ফেসিবাদীরা খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে এই গণরুম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল, শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন, তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।